মুসলিম সহ পশ্চিমবঙ্গের জাতিগত বাঙালি বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। মৌলিক আইনি প্রক্রিয়া না মেনেই তাদের বহিষ্কার করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বিএসএফ এর পুশিং চেষ্টা, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতিতে শত শত মানুষকে আটক এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বারবার বাংলা ভাষাভাষী মুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দেওয়ার উদ্বেগ জানানো হয়। এছাড়াও দেশটির বিতর্কিত ভোটার তালিকা সংশোধনে লাখ লাখ মানুষের রাষ্ট্রহীন হয়ে পড়া এবং তাদের বহিষ্কারের শিকার হওয়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মৌলিক মানবাধিকার উপেক্ষা করে নির্মমভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। ভারত সরকারকে বেআইনিভাবে বহিষ্কার বন্ধ করা, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সাথে কাজ করা এবং মুসলিমদের বিরুদ্ধে উদ্বেগজনক বৈরিতা বন্ধ করে যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলা হয়, স্বেচ্ছায় প্রত্যাবর্তন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জোরপূর্বক প্রত্যাবর্তন বা বহিষ্কার করা উচিত নয়। পুশিনের শিকার মানুষদের বরাত দিয়ে তাদের কাছ থেকে নথিপত্র কেড়ে নেয়ার কথাও তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক আইনের অধীনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত সবার অধিকার রক্ষা করতে বাধ্য বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাটি। এছাড়াও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার মানবাধিকারের লঙ্ঘন বলে সতর্ক করা হয় প্রতিবেদনে। পুশিনের শিকার ও জিরো লাইনে থাকা শিশুদের বিষয়েও সতর্ক করা হয়েছে ভারতকে। ভারত দুই দেশের নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবর্তনের ব্যবস্থা উপেক্ষা করায় বারবার মানুষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আটকা পড়ছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারতকে এই নির্মম বহিষ্কার কার্যক্রম বন্ধ করা এবং উভয় দেশের সরকারকে সীমান্ত ব্যবস্থাপনার বিনিময়ে মানুষের মৌলিক মর্যাদা রক্ষার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। মার্জিয়া উপমা, ওয়ান।